ইবলিশ মানুষকে আক্রমণ করার জন্য কোন হাতিয়ার ব্যবহার করে? আপনি কি জানেন ইবলিশের যে হাতিয়ার সেটা সম্পূর্ণ আপনার ভিতরেই আছে? আসসালামু আলাইকুম, আমি শাহনওয়াজ। আজকে আমরা আলোচনা করব ইবলিশের হাতিয়ার নিয়ে। হযরত আব্দুল কাদের জিলানী তিনি একদিন সিয়াম অবস্থায় ছিলেন। তিনি সিয়াম পালন করছিলেন। এমন সময় তিনি দেখলেন একজন বুজুর্গ ব্যক্তি একটি সোনার পাত্রে করে কিছু খাদ্য সাজিয়ে নিয়ে তার সামনে উপস্থিত হলেন এবং বললেন যে, শায়েখ, আল্লাহ আপনার ইবাদতে এতটাই খুশি হয়েছেন যে আপনাকে তার পক্ষ থেকে এটি উপঢৌকন হিসেবে পাঠিয়েছেন। তিনি বললেন যে না, এটা আল্লাহর পক্ষ থেকে হতে পারে না, কারণ মহান আল্লাহ কখনোই হারামকে হালাল করেন না। যেহেতু সোনার পাত্র পুরুষের জন্য হারাম, সেক্ষেত্রে সোনার পাত্রে আমাকে আল্লাহ উপঢৌকন পাঠাবেন, এটা হতে পারে না। তিনি বললেন, দূর হয় হে অভিশপ্ত ইবলিশ। সঙ্গে সঙ্গে ইবলিশ তার নিজস্ব রূপে সামনে আসলো এবং হযরত আব্দুল কাদেরকে বলল, তুমি আজকে বেঁচে গেলে তোমার জ্ঞানের জোরে। আমি এভাবেই বহু আবেদকে ধ্বংস করে দিয়েছি। হযরত আব্দুল কাদের জিলানী তখন সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, আরে অভিশপ্ত ইবলিশ, আমি আমার জ্ঞানের জোরে বাঁচিনি, আল্লাহ আমাকে বাঁচিয়েছেন। যখন ইবলিশ দেখছে যে এই ব্যক্তিকে আমি ক্ষতি করতে পারছি না, চলে যাওয়ার সময় অন্তত শেষ চেষ্টা যদি কোনোভাবে ক্ষতি করা যায়, অর্থাৎ তিনি যদি মনে করতেন যে হ্যাঁ, আমি আমার জ্ঞানের জোরেই বেঁচেছি, তাহলে তার ভিতরে একটা অহংকার তৈরি হতো জ্ঞানের। ব্যাস, এই একটা অহংকার ছিল তার গোটা জীবনের ইবাদত নষ্ট করার জন্য যথেষ্ট। বুঝতে পারছেন কতটা ভয়ঙ্কর? ইবলিসের হাতিয়ার বোঝার আগে বুঝতে হবে ইবলিস আমাদেরকে আক্রমণটা করে কিভাবে। কারণ যদি আমরা ইবলিস সম্পর্কে না জানি, তাহলে আমরা আমাদের ঈমানকে বাঁচিয়ে রাখতে পারবো না। দেখুন, ইবলিস আপনাকে কখনোই ফিজিক্যালি আক্রমণ করবে না, ও কখনোই আপনাকে শারীরিকভাবে আক্রমণ করে না। ইবলিস আমাদেরকে আক্রমণ করে সবসময়ের জন্য আমাদের অন্তরে, আমাদের মনের ভিতরে। কোরআনুল কারীমের ভিতরে এসেছে যেখানে ইবলিস বলছে যে আমি মানুষকে আক্রমণ করব চারদিক দিয়ে, ডানে বামে সামনে পিছে, চারদিক দিয়ে আক্রমণ করব। তাহলে আক্রমণটা কি? আসলেই সে তো আমাদেরকে কোনো অস্ত্র নিয়ে আক্রমণ করবে না, শারীরিকভাবে। কিভাবে করবে আক্রমণটা? ইবলিস বলছে আমি সামনে দিয়ে আক্রমণ করব, অর্থাৎ আমাদেরকে ভবিষ্যতের ভয় দেখাবে, যাতে করে আমরা আল্লাহর প্রতি ভরসা না করি। যদি আপনার আল্লাহর প্রতি ভরসা না থাকে, তাহলে আপনি ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করবেন, আর ইবলিস এটাই চায়। আর এটাই ইবলিসের সামনে দিয়ে আক্রমণ, ভবিষ্যতের ভয়। পেছন দিয়ে আক্রমণ অর্থাৎ আপনাকে আপনার বিগত জীবনের পাপ নিয়ে আপনাকে ভয় দেখাবে। যখন আপনার মনে হলো যে আমি এবারে ফিরে আসতে চাই, ঠিক সেই মুহূর্তে ইবলিস আপনাকে পিছন দিয়ে আক্রমণ করে। অর্থাৎ ঠিক তখনই ইবলিস আপনার ভিতরে একটা হতাশা তৈরি করে। তুই অনেক পাপ করে ফেলেছিস, আর ফিরে এসে কি হবে? তোর ফিরে আসা সম্ভব নয়। যেখানে আল্লাহ বলছেন যে আমার বান্দা যদি পাহাড় পরিমাণ গুনাহ করেও একবার আমাকে ডাকে, স্মরণ করে, তওবার জন্য আমি আমার বান্দাকে ফিরিয়ে নিতে রাজি আছি। বাম দিক দিয়ে আক্রমণ, এটা কি জিনিস? বাম দিক দিয়ে আক্রমণ। ইবলিস কিন্তু কখনোই আপনাকে ডাইরেক্ট পাপ করাতে পারে না। ইবলিস যেটা করে, আমাদের সামনে পাপ কাজগুলোকে সুন্দর করে দেখায়। সুতরাং তখন আমাদের পাপকে আর পাপ বলে মনে হয় না। এরপরে ডান দিক দিয়ে আক্রমণ, এটা কেমন? এটা তো সবচেয়ে বেশি ভয়ঙ্কর। কেন? আমরা সারা জীবনে অনেক অনেক পাপ করেছি এবং কিছু ভালো কাজ করেছি। ইবলিস চেষ্টা করে কিভাবে এই ভালো কাজের ভিতরে ক্ষতি ঢোকানো যায়। অর্থাৎ আপনি যে নেক কাজগুলো করেছেন, সেই নেক কাজের ভিতরে ইবলিস চেষ্টা করে সেখানে ক্ষতি করার। এটা হতে পারে আপনি যখন নামাজ পড়েন, তখন আপনার মনে হয় যে অমুক ব্যক্তির থেকে আমি ভালো, কারণ আমি নামাজ পড়ি।
এছাড়া আপনি দান করতে চান, অনেক সময় এটা হতে পারে যে আপনার দানটা একটা শো অফ হয়ে যায়, যেগুলো রিয়া অর্থাৎ লোক দেখানো ইবাদতের পর্যায়ে পড়ে যায়, এবং এই ইবাদতগুলো কোনোভাবেই গ্র্যান্ট হবে না। তাহলে ভাবুন কতটা বিপজ্জনক আপনার জন্য ইবলিস, আমার আপনার জন্য, যে আমরা যতটুকু ভালো কাজ করছি তার ভিতরেও সে চেষ্টা করে কিভাবে ক্ষতি করা যায়। আসলে ইবলিসের হাতিয়ারটা খুবই ভয়ঙ্কর। মানুষের হাতিয়ার দেখা যায় যে একটা মানুষ আমাকে আক্রমণ করতে আসছে, কিন্তু ইবলিসের হাতিয়ারটা আমরা দেখতে পাই না। আর আমাদের ভিতরেই যে চারটে পয়েন্টে আলোচনা করলাম, এই চারটে ব্যাপারই আমাদের ভিতরেই আছে, এবং আমাদের ভিতরেই রাখা অস্ত্রগুলোকে দিয়ে ইবলিস আমাদেরকেই আক্রমণ করে। সুতরাং এর থেকে ভয়ঙ্কর আর কি হতে পারে? যদি আপনি ঠিক মতো না বুঝতে পারি, তাহলে ইবলিসের এই আক্রমণ থেকে নিজেদেরকে বাঁচানো খুব মুশকিল। কারণ যখনই হতাশা আসবে, মনে রাখবেন আল্লাহ তিনি দয়াময়। যখনই আপনার ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা হবে, তখনই আপনি মনে রাখবেন যে রিজিকের দায়িত্ব আল্লাহ। যখন কোনো গুনাহ আপনি করতে যাবেন, আপনি একটু চেষ্টা করবেন বোঝার যে আল্লাহ দেখছেন। আর যখন কোনো আপনি নেক কাজ করবেন, তখন মাথায় রাখতে হবে যে আমার কাজটা অনলি অন শুধুমাত্র আল্লাহর জন্য। এতটুকু করতে পারলেই আশা করি আমরা ইবলিসের আক্রমণ থেকে আমরা আমাদেরকে বাঁচাতে পারব। ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয়ে থাকে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমি আরো বেটার ভিডিও প্রডিউস করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।